Hey guys, welcome back to my channel. কেমন আছো তোমরা সবাই? তো আজকে আমি একটু বানিয়েছিলাম চাউমিন। তো এখানে দেখো আমি বাঁধাকপি, ক্যাপসিকাম, গাজর এগুলোকে ভালো করে ধুয়ে অল্প ভেজে নিচ্ছি। ভাজবার সময় একটু পারলে হাই ফ্লেমে ভাজবে। তারপর 4টে কাঁচা লঙ্কা আমি মাঝখান থেকে স্প্লিট করে দিয়ে দিলাম। আর একটা পেঁয়াজ কুচি করে দিয়ে দিলাম। এরপর এগুলোকে আমি একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। নুন এখন দিবেন না, নুনটা পরে অ্যাড করলে ভালো হয়, নাহলে এটা জল ছেড়ে দিবে। এরপর এখানে আমি অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো অল্প দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটা পারলে স্কিপ করতে পারেন, এটা অপশনাল। এরপর ফ্লেমটাকে অল্প মিডিয়াম করে নিবে। তারপর বয়েল করে রাখা চাউমিনগুলোকে অ্যাড করে দেবে। অ্যাকচুয়ালি আমি প্ল্যান করিনি আগের থেকে যে ভিডিওটা করব বলে, তাই আমার আগে এগুলো বয়েল করা হয়ে গেছিলো। নেক্সট আবার যখন বানাবো তখন একদম স্টেপ বাই স্টেপ আগের থেকে দেখাতে চেষ্টা করব। তো এবার আমি দুটো ফর্ক নিয়ে নিব, ওটা দিয়ে এগুলোকে নাড়বো। এবার একটু নুন অ্যাড করে দিলাম। চাউমিনটা বয়েল করবার সময় আমি অল্প নুন দিয়ে বয়েল করেছিলাম, তাই একবারে নুনটা দেবে না, প্রথমে অল্পই দিবে, পরে একবার টেস্ট করে আবার নুন দিবে। কেন কি অলরেডি তোমার সসে নুন থাকে, তাই। এবার অল্প চিনি দিয়ে দিলাম। ফর্কের সাহায্যে এটাকে নাড়লে তাহলে ভাঙে না নুডলসগুলো। তো সবজিগুলোর সাথে নুডলসগুলো ভালো করে মিশিয়ে নিব এবার। তো আমি টেস্ট করে আর একটু নুন দিয়ে দিলাম। তোমাদের টেস্ট অনুযায়ী দিবে নুনটা, বেশি নুন হলেও ভালো লাগে না এগুলো জিনিসে। চিনিটা ঠিক মতো দিবে, তাহলে খেতে অল্প মিষ্টি মিষ্টি লাগে, ভালো লাগবে। তো এবার আমি একটু ভিনেগার দিয়ে দিব। ভিনেগারটা বেশি দিবে না, অল্প দিবে, নাহলে টক টক ফ্লেভারটা বেশি হবে। আর একটু সস দিয়ে দিব। বেস্ট হয় যদি সবজিগুলো যখন তুমি বানাবে তখন দিয়ে দিলে বেস্ট হয়, কিন্তু আমি আগে চাউমিনটা দিয়ে দিলাম। ওভাবেও দিতে পারো, আগে দিয়ে দিলেও ভালো। তো আমাদের একটু এইভাবে ভালোবাসে, মানে চাউমিনটা অল্প ফ্রাই হলে তারপর দিলে, তাই আমি এরকম করেই দিলাম। অনেক রকমভাবে চাউমিন বানানো যায়,
আমি আরও যখন বানাবো তখন তোমাদের সাথে শেয়ার করব ওগুলো। আমি সসটা অল্প কম দিলাম, কেন কি প্লেটে যখন নিব তখন আর একটু সস অ্যাড করে নেব, তাই আগে অনেকটা দিলাম না। এবার দেখো হয়ে গেল আমার চাউমিন রেডি। এবার আমি সার্ভ করে দেব। তাহলে বলবে ভিডিওটি কেমন লাগলো। ভালো লাগলে ভিডিওটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব নিশ্চয় করবে। টাটা।